কঠিন একটা সময় পার করছে ব্রাজিল। ব্রাজিল দল বর্তমান সময়ে একটা প্রকট সমস্যার মুখে পড়েছে ব্রাজিল, যেটা আমার কাছে মনে হচ্ছে। আগে ব্রাজিলের খেলাগুলো যখন দেখতাম তখন ব্রাজিল দল কোনো একটা সমস্যায় পড়লে, অর্থাৎ ব্রাজিল গোল হজম করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারত। সেই ধাক্কাটা সামলে ঘাবড়ে না গিয়ে ব্রাজিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারত। কিন্তু এই সময়কার ব্রাজিল, বর্তমানে যে ব্রাজিলের স্কোয়াড রয়েছে, কিংবা আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 3 বছর আগেও যে স্কোয়াড ছিল, এই স্কোয়াডগুলোর মধ্যে একটা সমস্যা, যে সমস্যা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে, সেটা হলো ব্রাজিলের ঘাবড়ে যাওয়া। যদি শুরুতে একটা গোল হজম করে সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা ব্রাজিলের জন্য কঠিন হয়ে যায়। এই জায়গায় আজকে যদি নেইমার থাকতো, কিংবা এবারের কোপা আমেরিকায় নেইমার থাকতো, সেটা ভিন্ন বিষয়। নেইমার একজন ম্যাচ উইনার, তিনি হয়তো ম্যাচ থেকে ব্রাজিলকে, এই ম্যাচে ব্রাজিলকে উঠিয়ে আনতেন, কিংবা ব্রাজিলকে একটা ম্যাচে ফেরার মন্ত্র তৈরি করতেন। সেটা ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েজদের দ্বারা আজকের ম্যাচটাই হয়নি। কোস্টারিকার বিপক্ষে ড্রয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে ব্রাজিল। ব্রাজিলকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছিল, আজকে যে স্কোয়াডটা নিয়ে, আজকে যে একাদশটা নিয়ে মাঠে নেমেছে, সেটা প্রায় বাজার মূল্যে, বর্তমান মার্কেট ভ্যালু যেটা রয়েছে, সেটা প্রায় 600 মিলিয়ন ইউরোর উপরে ব্রাজিলের। স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে আলোচনা হবে, কিন্তু প্রত্যাশা যতটুকু ছিল ভক্তদের, সেটার প্রতিদান কতটুকু দিতে পেরেছে ব্রাজিল, এটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগামী যে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে, নিঃসন্দেহে কলম্বিয়া আর প্যারাগুয়ে ব্রাজিলের বিপক্ষে আরও শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। যেখানে কোস্টারিকার সঙ্গে ব্রাজিল ড্র করেছে, র্যাঙ্কিংয়ের 52 নম্বর দলটার বিপক্ষে ব্রাজিল ড্র করে এবার কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে। এটা ব্রাজিল ফুটবলের জন্য মোটেও 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 মানানসই নয়। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কি হয়। ব্রাজিল এই ম্যাচের গোল শূন্য ড্র করায় বর্তমানে পয়েন্ট টেবিলে, ডি গ্রুপের পয়েন্ট টেবিলে ব্রাজিল 2 নম্বর দল হিসেবে আছে। কলম্বিয়া সবার উপরে আছে, তারা প্যারাগুয়েকে পরাজিত করেছে প্রথম ম্যাচে। আগামী ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের মুখোমুখি হবে, এরপর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সে দুটা ম্যাচে যদি ব্রাজিল জয় পায়, তাহলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারবে। আর যদি একটা ম্যাচে জয়, একটা ম্যাচে হার হয় ব্রাজিলের, সেই ক্ষেত্রেও 4 পয়েন্ট নিয়ে নকআউটে যেতে পারবে ব্রাজিল। তবে তাকিয়ে থাকতে হবে গোল ব্যবধান এবং অন্য দলের ফলাফলের উপর। তাই ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে কি হয় সেটা এখন দেখার বিষয়।